নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময় রেসিপি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখেই বুঝতে পারছেন আজকে চিকেনের রেসিপি দেখাবো। এখানে গোটা মশলা রয়েছে, এখানে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা জিরে, জয়িত্রী আর একটা জায়ফল। এখানে গুঁড়ো মশলা আছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন, চিনি। এখানে আছে সর্ষের তেল বাটিতে, আলু ধুয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া আছে, মাংসটাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, গোটা ছোট পেঁয়াজ দুটো রেখেছি, আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি। এবার কড়াটা আমি বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। সব রকম মশলা আর সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিলাম, মেখে রেখে দিলাম। এবার আলুটা ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো 2 চামচের মতন টক দই, 4 চামচের 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দেবো। এটা জায়ফল বলতে ভুলে গেছিলাম, জায়ফলটা মাংসের লাস্টের দিকে আমি ঘষে দিয়ে দেবো। এখানে 3টে লাল কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো 3টে, কিন্তু দেবো না 3টে, 2টো দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তারপরে তুলে রেখে ওই কড়াতেই পেঁয়াজটা ভেজে নেব। আলু ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব রসুন ঘষে নিয়েছিলাম, রসুনটা আর আদা খসাটা। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশানটা ঢোকে। দিয়ে দিলাম 2টো তেজপাতা। এইবার দিয়ে দেবো 3টে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম একটা বড় এলাচ। এইবার দিয়ে দেবো ছোটো এলাচ, বড় এলাচ, যে গোটা মশলাগুলো ছিল সেই সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টমেটোটা। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষানো হয়ে গেছে, একটু একটু তেল ছাড়ছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো, সেই জলটা অল্প অল্প করে পরে দিতে থাকবো। তোমরা তো অনেক রকমভাবেই মাংস করো, আমি যেভাবে করলাম চিকেনটা তোমরা একবার করে দেখো। যদি মনে করো ভালো লাগলো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ এখন তেল ছাড়ছে। এইবার অল্প অল্প করে আমি জল দিতে থাকবো। এখানে দিয়ে দিলাম আমি জায়ফলটা ঘষে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি বাঁ হাতে ক্যামেরাটা নিয়েই ভিডিওটা করছিলাম, এখন আমার ছেলে এসে গেছে, ও ধরেছে, একটু সুবিধা হয়েছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যতটুকু ঝোল আমি রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো। আজকে আমি আর গরম জল করিনি, ঠান্ডা জলেই করছি। ঝোলটা ফুটছে, এবার খানিকক্ষণ আমি নাড়িয়ে একটু চাপা দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে গোটা মশলা দিয়ে, সব রকম গোটা মশলা দিয়ে চিকেন। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আমার মাংস রেডি, আমি ঢেলে দেখিয়ে দিলাম পরিবেশন করে। এতক্ষণ ধরে আমরা ভিডিওটি তোমরা দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও আসার জন্য নোটিফিকেশান ঢোকে।